এমন রে মায়ারুন কিতাবা ই নাই কাই তো লাগান তুমি গান গাইয়া গাইয়া হেল্লা দিল্লা হই যাই নাই রে মাই ও আব্বা আমি সামনে আমার বান্ধবীর বাড়ি যাইরাম ডাকরে কান কথা আছে মুসিয়া ঘুম থেকে উঠিয়া আসমানে দিছে আর তোমার লগে দেখা হইলে গরু বেচাই নিবা কিনতাই নিবা ও মাত খালি আমি যে গরুর লেঙ্গর ধরে টানি হিসাবে তো আমার কষ্ট হয় ইকান তো তুই বুঝছ না ও তো আমার লক্ষ্মী আব্বা আমার সোনা আব্বা আমার লক্ষ্মী আব্বা লাগে এই কিতা লাগাইলে টাকিতা লাগাইলে টাকিতা এই কিতা এই খালই তো বরম না কত মোটা মোটা গরু ইনজেকশন মারিয়া ট্যাবলেট খাওয়াইয়া এমনে গরুরে ভুলাইলাই আমি রে বাবা ইতার তাই আমার গরু হইল কি একবারে পিওর গরু এখন বুড়িয়া কিনা ব্যবসা করবা ই যে যন্ত্রণার মাঝে পড়ছি গরুরে টালইয়া লস দেই মানুষ ঠিকও লাভ করে ইনজেকশন মারিয়াই নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে মায়ারুন কিতাবা ই নাই কাই তো লাগান তুমি গান গাইয়া গাইয়া হেল্লা দিল্লা হই যাই নাই রে মাই ও আব্বা আমি সামনে আমার বান্ধবীর বাড়ি যাইরাম এই তোর বান্ধবীর বাড়ি খোটাবে 2 দিন বাদে কো সবাই 2 দিন বাদে কো সবাই ই কিতা লাগাইলেটা কিতা ও আব্বা মায়ারুনে মিছা মাতইন না যেখান মাতইন হাসাও মাতইন ও তো আমার সাইরো বাইদি বান্ধবীর বাড়ি ও তো বাইদি শিউলির বাড়ি ও বাইদি জেসমিনোর বাড়ি ও বাইদি বাইলে আবার শেফালির বাড়ি বুঝছো নি সাইরো বাই বান্ধবী এর লাগে আমি সাইরো বাই দিও যাই ওই বুঝলাম 3 বাইদি ভাইলাম তোমার বান্ধবীর বাড়িতে উপরে দি আর নিচে দি ভাইছি না রে মাই উপরে দি আর নিচে দি আছে নি কোনো বান্ধবী আব্বা রে বা তুমি যে মজা করি মাত্র উপরে দি বান্ধবীর বাড়ি থাকতো খানে আর তলে দিও বান্ধবীর বাড়ি থাকতো খানে হাই কিতা কই বুঝাস না নি মেলাইবে না বাড়ি যা বাড়িত কিন্তু আমি ঠিকও যাইমু কিন্তু আমি আম্মারে কইমু তুমি আমার রাস্তাত পাইয়া মারছো ইসরে আমি গরু ভাইকারে করি ফাইকার হইলেও আমার একটা ইজ্জত আছে মান্না নেওয়া যায় কিন্তু তোর মার যে গরু ফাইকারের যে খেসা ই খেসা আমি মান্না নিতাম পারতাম না রে মাই আচ্ছা আব্বা আমি বাড়িত গিয়ে আম্মারে কোনটা হইতাম না আগে খাও আমি ফাঁকানিত যাইতাম তুমি আমারে যাইবার দিবা ওই রে মাই যাইতে ফাঁকানিত রে মাই ফাঁকানিত যা তার বাদে তোর মার কাছে আমার কুলুটা বানাইস না ও তো আমার লক্ষ্মী আব্বা আমার সোনা আব্বা আমার লক্ষ্মী আব্বা লাগে এই কিতা লাগাইলে টাকিতা এই কিতা এই খালই তো বরম না দেখাইনি তার বাদেও যা রে মাই মাথা ঘুরার আমার না উড়বা ঠিক থাকতে হইবা কিতা দেখছবে জীবনে পয়লা বেটি মানুষ দেখছইন তো এর লাগি ভালো করি দেখরা এ কুকু অতদিন আমি টাউন আসলাম যা দেখছি সব বেজা আসল ফুল তো হইল গিয়া আমরার গাঁও জি হয় আপনি ঠিকও কইছেন টাউনের ফুলও 20 মাখাইল থাকে গাঁৱত থাকে আসল ফুল কথাটা মনে থাকে যেন নিশা লাগিল এ কুকু ই ফুরি কি ঘুরি তো গরু ফাইকার বুরুর ফুরি আমি ওই অত লস ছিলাম মানবা বুড়ু বিয়ায় অত লস বুড়ু বিয়ায় ভাগতা নাই কিন্তু হইলো রাস্তা দেখে চিল্লাই আইরা কারণ কিতে কারণ বুঝছস না নি আমার মনে কর লসর গাট্টি পড়ে গেছে ৭৫,০০০ টাকার গরু ৭০,০০০ টাকা বেচেছি ওখান হইলে আমার মাথায় কাম করেন না কিতা যে তো ফেরদার করতা হগুল লাগা করতা তুই বাড়িতে আসিলি লাভ কিতে বাড়িতে আসিলে লাভ কিতা আমি যে লস দিলাম এটা কিতা তোর মাথা ভাই আমাইতো না তুইও বাকিদার হইতে না নি আল্লাহ আবুল লস হইলে আমি কিতা করব কিচ্ছু তো করার নাই কপালে যা আছে এটা তুইয়া যাইবো হুঞ্জিত ধরিলিছে বুড়ো মিয়ার বাজারের মাথা গরম বাজারে তুমি ডালি আইতে আসলা এই বাড়িতে এখানে ডাল রে বাজারের মায়ের বাড়ি টানছি না গো তুই বুঝাস না নেই বাজারে তো ডালিয়ে হুয়াইছি কিন্তু ফুরিয়া যে রূপবানের গান গাইয়া যে আর আমার মাথার তার কাম করেন না মাথা তো এখন 69 হয়ে গেছে ও ফুরির লাগে তাইলে তোমার ফটো দেখো হইছে আচ্ছা ফুরিরে তুমি কোনটা কইছো নি ফুরিরে কোনটা হওয়ার ক্ষমতা আছে নি বুড়ো মিয়ার ক্ষমতা আছে নি ফুরি তো তোর ফুরি তো আমার নাই কিন্তু দেখ মনে ফুরিরে বিয়া দিতে সময় বাপর দরকার লাগেনি খবরদার তোমার আমি একটা কথা কইয়া দিলাম আমার ফুরিরে তুমি কিচ্ছু কইতে পারতা না আমার ফুরিয়ে কিতা কইলা রূপবানর গান গায় দরকাইলে রহিমর গান গাইবো তাই জেলা খুশি হলা চলবো তার বাদে তুমি কিচ্ছু কইতে পারতা না না গো না আরে ইলা কথা কইস না পাগলা গুড়া যে সময় পৌঁছাতানি দরিয়া রাখতে উচ্চতানি বহুত সমস্যার মাঝে পড়বি জি না আমি সমস্যাত পড়তাম না ই জ্ঞান আল্লাহ আমারে দিয়া দিছেন আমার ফুরিরে আমি সামলাইয়া রাখতাম পারবো আমার পরিচিতা তুমি করা লাগতো না তুমি তো আস্তা দিন তাকো কিতা জানানি গরুল লেঞ্জুরো দরিয়া
আমার এগুলো টেনশন নাই যে দরিয়া রাখা লাগে আমার এগুলো ফুড়ি কখন এখান কথা শুনছেন আমার আমি যে লঙ্গুরা দরিয়া যে টানিয়া যে সাইডটা খাওয়াই দাম ইকান তো তোমার মনেও থাকে না ইয়ে এগুলো তোমার দায়িত্ব তুমি তো খাওয়াইতে হইব ওই ইকান তো বুঝাস দায়িত্ব আমি যে গরুর লেঙ্গরা ধরে টানি হিসাবে তো আমার কষ্ট হয় ইকান তো তুই বুঝাস না বাপরে বাপ তাই না কষ্ট করে না আমি লাগে ঘরের মধ্যে পাওয়ারের পা তুলিয়া খাই নানি এরা শুনো তোমার লাগে এই লেকচার দেওয়ার সময় আমার নাই আমি এখন গুছলা যাইমু বাদাইয়া সাইডটা খাইমু আপনার লগে খাইবা এখন ঘরে যাচ্ছে ইসরে এমনি আমি 5,000 টাকা লস দিছি কত লাখান বুঝাইলাম 5,000 টাকা লাভ করিলাই ভাবলাম না আমার টাটা ভরে গেছে আর তাইও বড়াই আমারও টাটা বালাইছে কিতা যে করমু তাই না বাঁকা দুই নয়নে নিশালা গিল রে বাঁকা দুই নয়নে নিশালা গিল রে মায়ারুন কই যাও কই আবার যাইতাম মায়ারুনের তো খাইয়া দেয়া কোনো খাম নাই মায়ারুন গুরুইন আর গান গাই মোটেও ঠিক নাই এটা কারণ গাঁৱৰ মানুষে এটা দেখলে খারাপ কইব তোমার বাপ মায় শরম পাইবা শুনকা আমার আব্বা আম্মা শরম পাইবা না খুশি হইবা ইকান দেখার বিষয় মায়ারুনের নাই মায়ারুনের দেখা বিষয় হইছে গিয়া মায়ারুন ঘুরবা আর গান গাইবা ভুল কথা কইলা মায়ারুন তুমি বিয়ার উপযুক্ত একটা মেয়ে এই বয়সে যদি ইলা গুড়িয়া বেড়াও তোমার বাপ মায় তো শরম পাইবা তোমার বিয়ার সময় কিন্তু একটা ঝামেলা হয়ে যাবো কার বিয়া কি ওর বিয়া মায়ারুনই তো বিয়া হওয়াত নাই মায়ারুন ঘুরবা আর মনসুকে গান গাইবা শোনো মায়ারুন এই বয়স সব মেয়েরাও একই কথা হয় কিন্তু বাস্তব যেটা তুমি যেহেতু মেয়ে হইয়া জন্ম লইছো অবশ্যই বিয়া শাদী করা লাগবো ফরর ঘরে যাওয়া লাগবো কোনো একটা কথা তোমার বাপ মা হইলা তোমার গেছে শ্রদ্ধার মানুষ এরার যদি সম্মান নষ্ট হয় তো তোমার সম্মানও নষ্ট হইব এটা এখন তুমি বুঝতাই নাই তুমি যখন মা হইবাই তখন বুঝবাই দেখ রায়নি বুরু মিয়ার ফুড়িয়ে আর আতরালিয়ে রাস্তা তুবাইয়া কি যা তোর ফিল্ডিং মাররা দেখ রায়নি মান সম্মান আর রইল না শোনো মায়ারুন আমি যা কইমু তোমার বালার লাগে কইমু ইলা গাঁও গ্রামে কিন্তু দৌড়াদৌড়ি ঠিক না এটা সমাজ নষ্ট হয় সমাজের মানুষে খারাপ কয় শুনকা আমারও তো জ্ঞান দিবা না আমার যথেষ্ট জ্ঞান আছে আমি হইলাম বুরু মিয়ার ফুরি মায়ারুন আমার যেটা ভালো লাগবো আমি ওটা করবো নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে দেখ রে নি বেটা গরু ভাইকার বুরু মিয়ার ফুড়ি কি জাত বেলেঙ্গি মারি যা মান সম্মান আর রইল না এটা তাইরে দোষ দেওয়া যায় না হয়তো তাই পারিবারিক শিক্ষাতে একটু সমস্যা আছে কিলান শিক্ষা হয়তো তাই পাইছে না কিলান চলতো কিলা মানুষের ব্যবহার করতো এটা আসলে পরিবার থেকেই শিক্ষা নেওয়া লাগে ইকেন আবার ঠিক কইছত বেটা হে বেটা তাকে সারাদিন গরু লইয়া তে তার ফুড়ি আর কিতে হইব না ঠিক আছে চাচা কইছেন কথা ঠিক কিন্তু চাচাই হয়তো সময় দিতে পারেন না ব্যবসাবাদী লইয়া থাকুন কিন্তু আমার কথা হলো চাচিয়ে তো শিকাইতে পারেন যে গাঁৱৰ মানুষের সামনে কিলা চলতো কিলা না ইলান যদি দেই করিয়া নাচিয়া গাইয়া যদি গাঁৱত ফাঁকায় তে মানুষে তো খারাপ কইব না ওখানটাও আমি বুঝা নিতে আসলাম আমার তো কথাত কোনো ফাত্তাও দিল না আচ্ছা যা আমি বুরু মিয়ারে ফাইলে কই মুনে তার ফুড়িরে ঠিক করতো ইলা গাঁৱত বেলেঙ্গি মারি আরতো না ঠিক আছে চাচা আপনি কইলে বেচারায় বুঝবা আর আমি কই কিতা বয়স কম তো তাই নানি কোনটা বালা কোনটা মন্দ হয়তো সঠিকভাবে জ্ঞানে কুলিয়ে উঠতে পারে না মনে হয় ঠিক হয়ে যাব আস্তে আস্তে কিন্তু তারপরও আগে থাকি শিক্ষাটা যদি ফাইলায় তে আগে ঠিক হয়ে যায় আর কি এ বেটা সারা দিন খালি গরু লইয়া থাকলই বলি কিছু মানুষের লোক চলতো মানুষ কিলান চলে না চলে ওটা দেখতো না নি একটু জ্ঞান বুদ্ধি লইতো না নি ঠিক আছে এখান ঠিক আছে আসলে কিছু মানুষও থাকে গাঁও গ্রামেও আর টাউনেও যেখান লইয়া আছে ওখান লইয়া পড়ি থাকে গাঁৱৰ কিয়ামত হয়ে যাওক দেশের কিয়ামত হয়ে যাওক ইটা তার কানে দি যায় না ইটা যাইতো না কোন বাজারে দিই তিনি ওই বা দেখ ওই না কইছিলাম কিটা ওই যে মেম্বার সাহেবের কাছে তো একটু যাওয়া দরকার আমার একটা চাকরির দরকার দেওয়া কিতা কইলে রে মনু হ্যাঁ তুই কিতা কইলে আমারে একটা গরু ফাইকারর ফুরি আমরা বাড়ির বউই আইতো সাহস তুই করলে কিনা এর হন তুই এটা চিন্তা বাদ দিলা ভাই সাহেব রাগ করেন না যেন ফুরি দেখতে সুন্দর আছে মুখ বন্ধ কর কি সুন্দর আর কি সুন্দর নাই আমার বুঝাইলা করি তুই আমার বাড়ির বউই চইলে
অনেক যোগ্যতা লাগবে। অন মনু তোর কান কথা কই, আমার ফাইনাল কথা, এটা চিন্তাবাদ দিলাম মাথা থেকে। ওই স্যার, তুমিও আমার একটা সিদ্ধান্ত জানিলে ভাই, আমি যদি বুড়ু মিয়ার বুড়িরে বিয়া করতাম না পারি, তে আমি বাড়ি ছাড়িয়ে দিব। কিতা হলে খারাপ খারাপ তো বড় খাবো, আমার মুখের উপরে কথা কস, এর মাঝে আবার বাড়ি ছাড়িয়ে যাই রে গিয়ে। আচ্ছা যা, আমি বুড়ো মিয়ার লগে মাতমু এই বিষয়ে, দেখি কিতা করা যায়। ইনো আর মাতামাতি কিতা হইছা, গিয়া সরাসরি বিয়ার প্রস্তাব দিতা। হয় মনে ঠিক কথা কইছে ভাই সাহেব। ঠিক আছে, তোমরা যখন নততা করে হইরে, আমি বুড়ো মিয়ার কাছে বিয়ার প্রস্তাব দিব, কিন্তু পরে যদি কোনো ঝামেলা হয় আমি কিন্তু কোনটা জানি না। ইনো ঝামেলার কিতা হইছা, তুমি আমার বড় ভাই, তুমি বিয়ার প্রস্তাব লইয়া যাইতা, বেটার আজি হইতো আর বেটার ঘুরিয়ে আমি বিয়া করি আনি দিতাম, ইনো আর ঝামেলা কিতা হোসাই। আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তাব লইয়া যাইলাম। ভাই সাবরে তো ম্যানেজ করলাম, তাই মোটামুটি রাজি হয়ে গেছে। এখন দেখুন মায়ারুনে কিলা দেমাগ দেখায়, আমার নামও মনে। আমার এটা হইয়া লাভ নাই রে বো, যা কইবার তাই রেখো, তাই ফুড়ি। কিতা লাগাইলে মানুষের সামনে ওই ওই ও কথা কইরাম, আমার ফুড়ির নাই, ইগু তাই ফুড়ি। আমার ঘরবাড়ি থেকে লই যাইছি নিগুলো। তোমরা দরবার করিও না, পুরি গুতার একটু কন্ট্রোল রাখো। আর একটা বিষয় তোমরা লোকে মাত্তা মাইছে। বিষয় কিতা বিষয় মাত্তা জিগাও না কানে। ওই ওই ও কিতা বিষয়, কিতা বিষয় কিতা। ও চাচা উবারে বা এরে আতরা লিয়ে তোমরা ফুলিরে পছন্দ করে, ও বিয়া ভারে বিয়ার মাত্তা মাসলাম। হে কারে পছন্দ করি লইলো, কিতা কম মা? হে মুখ বন্ধ করিয়া না মাতিবা, দেখলে নানি বড় এরে তো কিলা কিতাতে বেকার দামান কোনো কাম কাজ গুনতা করে না। মুখ বন্ধ করো, তোমার লান গরু ভাই কেন নাই, তুই বেকার হইলেও শিক্ষিত আছে। তোর যেটা মনে হয় তা কর। ও বুড়ি মেয়ে মাত্তা নাই, বুড়ি মেয়ে চুপ করলা। ভালো হয়েছে, নিজে নিজে যে চুপ হয়ে গেছো, আমি এখন মারতাম পারবো। তে যাও, ভালো হয়েছে। ও বুড়ি মেয়ে চুপ করলা, বুড়ি মেয়ে চুপ করিয়া থাকবা। তুই যে চেষ্টা কর, তোর কাছে সব কিছু, তোর কাছে আজমাই, তোর কাছে সব কিছু, আমি আর থাকতাম না। ও চাচি, চাচারে তো ইলা হওয়া ঠিক হয়েছে না। মাই 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 গো, দেখো হালত। আমি আর থাকতাই কই, আমার টাকার শেষ। কি আন্দো আরম্ভ করছে না। এই মুখ বন্ধ কর। বলি হয়েছে মনে কিছু লইবা না, আর তুমি আর বাবা কিছু মনে করিও না। না, না। চাচার লগে এটা করা লাগে একটু। আচ্ছা ঠিক আছে। ভাই সাহেব, আমি আর একটু বুঝি আপনাকে জানাই না। আচ্ছা বুঝেও জানাই জি। যে আমরা যাই কি। আচ্ছা, যাই। আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা তে আটো আইও। হে ও যে তুইজন মানুষের সামনে যে কি অবস্থার মাঠ লাগাইলি, তুই জানাস নি এরা কিতা মাথা তাইছে? কিতা মাথা তাইছই? অলি বাইয়ে আতরালির লগে তোর বিয়ার মাত লই আইছে। এল্লাই কইছি রে ফুট যে স্যার সামনে আইলা মাতিও না, মাইনছে বাদ হইব। এখন এক কাম কর, আইস যেহেতু গড়া যাও, তোর বাপ তো বাড়াইয়া গেলা, আল্লাহ জানে না খাইয়া যে বাড়াইয়া গেলা, কই গেলা আর কই যাবা? গরুর লেঞ্জুরো তোরা ছাড়া তার তো কোনো উপায় নাই। ওই যেরকম বাদ দিলাম, আব্বারে তো কইতো কম কও না তুমি। যাইতেনি করো, যাইতেনি বাবার পক্ষ লই লিছস, যাই করো। দেখো স্যার ও যে বাড়াইয়া গেলা, তেনি খাইয়া দাইয়া যাও। না ইটা নিয়া বুড়ি মেয়ে লস চাইবা, লাভ ভর্তা বাপ্পা নাই, পুরা লস করে দিবা। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুড়ো মিয়া, তোমার ফাইলিছি ভালো হয়েছে, তোমার তুকাইরাম কিন্তু। আমারও চুকাই দেয় কি জাত গরু, দাচ্ছেনি গরু খালা না সাদা, আর টেবলেট খাওয়াইছে গরু রে। হা বুড়ো মিয়া, ডাকরে কান কথা আছে, মুসিয়ে ঘুম থেকে উঠিয়া আসমানে দিছে, আর তোমার লগে দেখা হইলে গরু বেচতাই নিবা কিনতাই নিবা, ও মাত খালি। এরে শুনো, তোমার লগে অন্য মাত আছে। ইয়া মাবুদও দেখো সাইন বাসু না, আমি হইলাম গরুর ফাইকার, গরু লইয়াও তো আমার খেলা আনেলা। আচ্ছা বুঝছি, অন্য কথা কিতা জিজ্ঞা করো। অন্য কথা হইল গিয়া, আমার ভাই যে মনু তোমার ফুরিরে খুব পছন্দ করছে,
আমরা চাইরাম আর কি তোমার ফুরিরে আমরা বাড়িত বউ বানাই নিতাম কি তার লাগে। ইয়া মাবুদ ও কথা খান কিলা হইলে কমরুদ্দিন দেখলাম তোমার আকল জ্ঞান কোনটাও নাই তোমার ভাই সম্বন্ধে জাননি তোমার ভাই সম্বন্ধে জাননি তোমার ভাই লগি ই গাঁও দেশের মাঝে বড় গুন্ডা আখামর গেটি উবাওতে উবা মুখ কান বন্ধ করো ফয়লাও দেখি ফাইকারি মাছ আরম্ভ করে দিলে আমার লগে এর বাদে তো কথা আছে তোমার ফুরি যে আমরা বাড়িত বউ হরিয়া নিলাম ইকা তো তোমার কপাল। ওই 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 ইকান আমার কপাল এরে শুন আমি গরু ফাইকারি করতাম পারি ফাইকার হইতাম পারি কিন্তু আমি সৎভাবে ব্যবসা করি দরকার লাগলে 5-10,000 আমি লস নেই তবে 2 নম্বরই করি না বুঝছো নানি। আর তোমার বাড়িতে গুন্ডা গাঁয়ের মানুষের লগে কিতা করেন ইটা তো খবর রাখার না মুক্কিলা খুলিয়া খুললে আমার এই কথা কা। বুড়ু মিয়া আমি আমার প্রস্তাব দিছি আমার ভাই যেহেতু তোমার ফুরিরে পছন্দ করছে এর লাগি বুঝছো নি তুমি বিষয়টা বাদে চিন্তা করে দেখিও তোমার যদি পছন্দ লাগে আমার কইও। ইনা চিন্তা করতাম হনে বুড়ু মিয়ার না কইছেন নাও যেখানে সেখানে বুড়ু মিয়ার ফুড়ি বিয়া চিতা নাই। বুড়ু মিয়ার একটা ইজ্জত আছে সৎ মানুষ হিসাবে একটা পাওয়ার আছে তোমার বাইরে গেছে আমার ফুড়ি দিলাই মু তুমি ভাবলাই কিল্লা ও তো মাথা গরম করিয়া মাতিও না বুঝছো নি আমি প্রস্তাব দিছি ভাই যে পছন্দ করছে এর লাগি তুমি চিন্তা ভাবনা করে দেখো। বুড়ু মিয়ায় চিন্তা করেন না বুড়ু মিয়া সৎ ব্যবসা করেন ওইটা বাড়ি করু ভাইকার কিন্তু বুড়ু মিয়া তো বেকল নাই বুঝছো না তোমার বাড়িটা দিলাইতাম আমার বুড়ি অত সুজার নাই গুন্ডা বেটা এই দেখলাই কত বড় সাহস। একজন আছেন গরুর লেঙ্গুরে আর একজন আছেন রাস্তা দিন পাতা লেঙ্গির লাগান চোখ করে দেওয়ার গাউয়ে আর আমি এলে না একলা সারা বাড়ির কাম করে মরিছে ও যে সকাল থেকে উঠিয়া শুরু হইল আর কোনো ওই যেটা তুই বাড়াইয়া ও আম্মা আমি একটু বাইরে যাইরাম উদান নাই মাদান নাই তুমি ফট্টারি বাড়াইয়া যাইতে হইবে বালা কথা এখন তুমি কার লগে দেখা করা যাইতে গো মাই খোসাইন ত্রিং করিয়া আর খার লগে আম্মা ও তো গাছর লগে ফাঁকির লগে প্রকৃতির লগে ফুলর লগে দান খেত ও ধর মুখ বন্ধ কর সুজা করে যা বহুত কাম কাজ করে বলি দিছে বাই গর বাই কথা হুড়িয়া বাদে পরিষ্কার করিয়া তো গিয়া দরকার হইলে বাড়াইয়া দিবে এখন যাইতে যা করে আম্মা শুনা আম্মা নুরে গো আমি আর যাইতাম না আজকে যাইগি আর যাইতাম না আমি কইলাম গর কাম কাজ রইছে বেটি এখন তুই বাড়াইয়া গেলে তোর বাজাইয়া কিতা কইবা যাইগি না কেনে রে গো আচ্ছা যা ফট করিয়া আইস হ্যাঁ লস্তি আম্মা হাই রে হাই মনে হলো ও মায়ারু ইলা যদি খালি দৌড়াদৌড়ি করি চলো বাইরে যাও তুই বলে তো 2 দিন বাদে তো এমনু তুমি আমার ওই পায় তখন মাইসে দিলে খারাপ হইব মানে মনে তুমি কিতা কইতাছ রে আমি তো বুঝিয়ান না ও আম্মা তুমি বুঝছো না নি কিচ্ছু রাত মনে হয় বেচারার ঘুম হইছে না ও দিন আটি ঘুমাইরা না ও দেখো আমার বন্ধু হদা ঘুমো নাই। ও মায়ারু আমি হোজা গেছি ঘুমো না ও চাষি আমার বাইসাব অমরুদ্দিন আইবা আপনার আর বাড়ি আমার আর মায়ারুনর বিয়ার প্রস্তাব লইয়া তুমি রাজি হয়ে গিয়েছ আর চাষা আইলে নানি চাষারেও বুঝাইয়া হইও তাই যেন রাজি মনু তুমি কার সামনে কিতা মাত্রায় বুঝিয়া মাত্রায়নি ও আম্মা ইনো বুঝাবুঝির কিতা পাবনা থাকি পাগল গলতে ফয়লা সারা ফাইলে তো ওলাও বকবকি করবো। ও মায়ারু যা হওয়ার আজকে হইলা হেসে তো আর সুযোগ হইতে নাই। মনু তুমি আমার সামনে কারইয়া তুমি আমার ফুড়িরে ঠেট দিলে তোমার এই সাহস খাইয়ে দিছে ইয়া আল্লাহ চাষি ট্রেড দিলেইছি আমি ট্রেড দিছি না আমি বুঝাইছি এলে চাষি আমার বাইসা তোমার বাড়ির বিয়ার প্রস্তাব লইয়া আই তুমি রাজি হইছি আর চাচারেও বুঝাইয়া রাজি করি বুঝছেন কখন আইরে যাই ও আম্মা আমি সেইরাম তো এই অনৌবা কিতা জাগর কাম আছে কইলাম না কাম কর গিয়া যাওয়া লাগতো না বারে এখন যা ও আম্মা কইলাম তো গো আমি আইমু যাইগি না আমি যদি কইলাম এখন করা যাইতে কিতার লাগে তুই বারে যাই পাগল হইছ জাগর যা আম্মা আম্মা তুমি বুঝো না হ্যাঁ তুমি বুঝো না আমি বাইরে না গেলে আমার দম বন্ধ হই যায় ওই সারা সার করব না চিন্তা করিস না যা পাকড়ি আইস ফুরি তো পাগল হইয়া বাড়াইয়া গেল মনুর কথাবার্তা তেমন সুবিধা লাগছে না রাস্তাঘাটে কোনো অসুবিধা করেনি আল্লাহ সই সালামতে ফুরি কোতারে গোরখানা আনি আমার হুড়িরে বিয়ার মা দিতা আমার হুড়ি বিয়া করতে কুটিপতির গুয়ায় 7 গরু দিয়ে আমি জব দিতাম আমার লগে হলো ইয়ার কি দেখাই না ইতা ইয়ার কি বুড়ো বিয়ার লগে চলতো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম কিতা রে তুই কইতা কি আর ও চাচা
তোমার সাথে বাচ্চা কে কিতারে তুই আমার বাড়িতে কি হইতে কেন আমার বাড়িতে কোনো ঘটনা করছেন নি কোনো ডাকাতি হয়েছে নি না কোনো করে আমি আনি লিছি না কিতা এ না না চাচা ইটা কোনটা নাই রাগ করিও না আমি কোনটা কইতাম পারাম না যা খোয়ার আমার বাইসা সমরুদ্দিনে আপনারে কইবা যা কইবা তোমার ভাই সাহেবে কইবা তোমার ভাই সাহেবের লগে দেখা হয়েছে তোমার ভাই সাহেবে ফরমাইছেন আমার কাছে কইছেন আমার ফুড়ির ব্যাপারে তবে আমি তোমার ভাই সাহেবরে কইয়া দিলাইছি আমার বউর লগে ফুড়ির লগে কথা কইয়া তার বাদে একটা ডিসিশনে যাইব ও চাচা রাজি হয়ে যাও আমি চাষির লগে বাড়িতে মাতি আইছি তাই মোটামুটি রাজির পর্যায়ে আসো এর অবস্থা স্যার এখন কথা তুমি গরু ফাইকার আর তোমার ফুরিরে যে মনুয়ে বিয়া করে ইগু তো তোমার লাগে বহুত বড় এক সৌভাগ্য বা আমার সৌভাগ্য না নি কিতা কইলে গরু ফাইকার এই গরু ফাইকার কিতা খারাপ নি রে হেই এর অবস্থা স্যার তুমি খারে চোর মারছো তুমি বালা করে টের পাই যায় না টের হইছি এর লাগি কি তুইছে রে কি তো হইছে পরে বুঝবাই নে এর অবস্থা স্যার আমি মনুগতিকে অজম করিয়া দিলাম প্রস্তাবটা মানিলিও হইলা কি তুইছে আমার কুলিয়া হও না কেন তোমারে কিতা খুলিয়া কইতাম বা এই গুগন আইছেন আচ্ছা তুমি হোস এত কইলো না হে হইতো কিতা ভাই তার হতো বড় সাহস আমি বুঝি গরু ফাইকার আমার ফুরি হে যদি বিয়া করে তে আমার লাগে বুঝি কান সৌভাগ্য না রে বা ইখান হে মুঠেও ঠিক কইছে না তুমি তো গরুর ব্যবসা করা খারাপ তো কোনটা করায় না ওই দেখো তুমি বুঝছো কিন্তু হে বুঝছে না এর লাগি তো হই যত তাড়াতাড়ি পারো আতরালির লগে তোমার ফুলিরে বিয়া দিলাম ওই রে বো এখান অরিজিনাল হত্যা কইছো বাড়ির যাই ফুরির লগে আর ফুরির মার লগে একটু পরামর্শ করিলাই তার বাদে একটা ডিসিশনে যাইব ওই বুঝিল যত তাড়াতাড়ি পারো পুরি গুতারে বিদায় করার ব্যবস্থা করো তো ঝামেলা মুক্ত হইব ওই বাড়ির কে বুঝিলাই তার বাদে একটা ডিসিশনে বুরুমিয়া যাইবা বুরুমিয়া গরু ফাইকার লিখতে হইব কিন্তু বুরুমিয়ার মান ইজ্জত আছে যাই কি আচ্ছা কত বড় সাহস মনুরে কিতা হইতাম কিতা কইলে তুই গরু ফাইকারের অত বড় সাহস আমার বাইর গা তাত দিলায় ভাই আমি তোমার সম্মানের কথা চিন্তা করিয়া কোনটা মারছি না আর নাই দেখলোই নে মনুমিয়া কি জিনিস মনু বাই তুই চিন্তা করিস না খালি তার ফুরিরে তোর বউ বানিয়ে আনিলই বাড়িত তার ঘরে সিন বহে সমরুদ্দিন কি জিনিস ওই ভাই যা করা তাড়াতাড়ি করো আমি কিন্তু বিষয়টা সহজভাবে নিতাম পারলাম না মনু ভাই নু কইলাম তোরা চিন্তা করতে না তুই হ্যাঁ আমি তোর ভাই বড় ভাই সমরুদ্দিন এখনো জীবিত যদিও বুড়ো মিয়া গরু ফাইকারর ফুরি আমার বাড়িতে আবার যোগ্যতা রাখে না তারপরেও তার ফুরিরে আমার বাড়িতে আনবো খালি তোর প্রতিশোধ লওয়ার লাগে ভাই সাহেব তুমি যেখান খো ওখান করিয়া সারো ই দৃঢ় বিশ্বাস আমার আছে এই বিশ্বাসটা আমার উপরে রাখিস তুই তবে আর একটা কথা যতদিন পর্যন্ত তার ফুরি তোর বউ এই বাড়িতে না আইছে সেই যেন টের না পায় আমরা কিতা করতাম চাইরা ও কিতা হো ভাই সাহেব মনু অত খাসা কাম করার মানুষ নাই খেয়ে টের হইত এই বিশ্বাস তুমি আমার উপরে রাখো মনু ও ভাই বড় মিয়া তোরে সর মারছে না রে আমার কলজা আগুন ধরাই দিছে আমি তার কম দামি জিনিস বেটামি কিনে আনি আমার কলজার আগুন মিটাইব আমি প্রতিশোধ লইয়া তুই থাক আমি মায়ারু তোর বাপে আমার গালো সর মারছে তোরে আমি বিয়া করিয়া আমার বাড়িতে নিয়া তোর ফিট তাকে উসল লই ও বেটা আত্মরালি মনু মিয়া আর সমরুদ্দিনে বুড়ো মিয়ারে যে পেশার রাখে কিতা করা যায় ও চাচা বুড়ো মিয়া তো বালা মানুষ বা সংসারের ঘানি টানতে গিয়া হয়তো গরুর পাইকারি করুন গরুর ব্যবসা করুন এটা তো শর্মর কিচ্ছু নাই দেখুন আপনারা যেটা বালা মনে করুন ওটাও করুন আমি যা বুঝার বুঝি লেছি মনু মিয়ার আর সমরুদ্দিনের আব্বাব বালা না চাচা জুলুম কোনোদিনও চিরস্থায়ী হয় না এর পরিণতি কিন্তু খুব খারাপ হয় ও বেটা আমি বুড়ো মিয়ার বাড়িতে যাইরাম আগামী সপ্তাহ বিয়ার ব্যাপারে মাথা লাগবো ঠিক আছে চাচা যাইতা মাত্তা কিন্তু জিনিসগুলা ক্লিয়ার করে মাতুন যান কারণ আমি একজন বেকার মানুষ চাচায় যদি পরবর্তীতে কোনো কথা তুলে এর লাগি যা মাতবা ক্লিয়ার করে মাতুন যান যাতে কোনো সন্দেহ থাকে না ইকা চিন্তা করিস না বেটা আমি বুঝে তারা কই মনে তারা তো জানে তুই বেকার তারপরও তো চাচা
জানেন তো মানুষে বেকার মানুষরে আসলে পছন্দ করে না সে যদি আমারে উঠতে বইতে খুঁটা দেয় চেষ্টা করতাম আমিও চাকরির চেষ্টা করতাম লেখাপড়া করছি কিন্তু আজকাল চাকরির যে বাজার চাকরি মিলে না টেকাও নাই আমার কাছে যে ব্যবসা করতাম টেকা থাকলে নি ব্যবসা করলাম এখন অনেকেই যুক্তি দেয় হোর বাড়ি টেকা চা কিন্তু আমার তো শরম করে হোর বাড়িতে কিলা টেকা চাইব কোন চাই কিন্তু ঠিক কথা কইছ বেটা হোর বার্তনে টেকা আনবে গেলেন তাইলে তো তোর দাম থাকতো না এইখান ঠিক কথা কইছেন চাচা আমার দাম থাকতো না আমি এই শিক্ষা পাইছি এই জিনিসটা বুঝি কিন্তু আজকাল হোর বাড়িতে কি সম্পদ টাকা পয়সা আনিয়া যে বড় লোকই দেখায় নি একজনে নিজের কাছেও শরম করে মনে মনে অবশ্য ওয়াদা করছি আমি কোনোদিন হোর বাড়িতে কিচ্ছু আনতাম না যা আমি আগামী সপ্তাহ বিয়া তাইলে ফাইনাল করিলাই এইখান ঠিক আছে ফাইনাল করিলে এছাড়া তো কোনো বিকল্প আমি দেখলাম হয় চাচা আমি কই কিতা বিয়ার তো বুঝরাও ইলান আনুষ্ঠানিকতা করতে পারতাম আপনারা কিন্তু আমার লোকে থাকা লাগবে সবসময় ইকান অবশ্য থাকবো আর তারা আরো কইমু গরিবানা শুরুতে দিলা ঝামেলাটা শেষ হয়ে যায় বিয়ার খামটা হলো ওই আমার তো কেউ নাই রে বাবা ও আপনারাও বলতাম আমার তো বাপও নাই মা নাই ভাই নাই বোন নাই একলা নাই ওই জন্য আপনারা আমার লোকে থাকলে আমি এক বুক সাহস পাই অবশ্যই আমরা লোকে থাকবো ইকান নিয়ে তুমি চিন্তা করি না আলহামদুলিল্লাহ খুশি হইলাম মাই গো একটা জিনিস তোর মাথার মাঝে রাখার দরকার আমি হইলাম গরু পাইকার গরু বয়স আতাইতে আতাইতে বুঝছো জানি আমার এমনি শরীর গতর হট হয়ে যায় বুঝছো জানি আমি তোর বালার লাগি যে একটাও করি তোর বালার লাগি উত্তর করবো না নি ওই গো মাই তোর বাপে যেখান কইছেন একবারে ঠিক কথা কইছেন আমরা তোর লাগি যেখান করমু বালার লাগিও করমু খমর উদ্দিনে আর মনুয়ে যে হালত লাগাইছে আমরা লেট করা ঠিক হইতো না ও আম্মা আমি তো জানি আব্বাই আর তুমি যেখানেও করবাই আমার বালার লাগিও করবাই কিন্তু ওখানেও আর কি মনো দুঃখ রয়ে গেল কিছু মানুষের লাগি স্বাধীনভাবে চলাফেরা করতে পারলাম না মাই গো মন খারাপ করিস না বেটি মানুষ মানেও ফোরা দিন বিয়ার আগে বাপ মা আর বিয়ার পরে হইল জামাই আমার একটা জিনিস হোসেন মায়ের মা আমি একটা কর্ম করি খাই গরু পাইকারি কিতা একটা কর্ম নাইনি একটা কর্ম কিন্তু মানুষে কেন আমারে খারাপ পায় ঠিকঠাক উত্তর অবশ্য আমি তোমারে দিতাম পারতাম না তবে এখন কথা আমি তোমারে কইতাম পারবো যে নিজে কিচ্ছু করতে পারে না হে অন্যর বদনাম গাইব একটা তার স্বভাব দেখো তো হইল গিয়া মায়ের আতরার লগে বিয়ার কথা দিলাইতাম ও হুনো সাইন দিলাইতাম নি মানে কিতা দিলাইতাই ওই ওই দিলাইতাম এরে কষ্ট হইল আমার এখন কথা আছে হো হো তুমি আমার এমন উরুবইনটা দেখতে পারো না তাইরে কিন্তু বিয়ার দাওয়াত দেওয়া লাগবে ওই ওই আমিও চিন্তা মাত্র করি পুরি মনে হয় একটু দাম দাম করে দেওয়া লাগবে ওখানে আমিও চিন্তা করাম গরুর তো পাইকারি সারা জীবন করলাম একটা গরু বড় দেখি আইন না তাজা মাজা বুঝছে নানি আমার কথা বুঝছে নানি কমরুদ্দিন আমার শালিয়া কান দিতে এইখান চিন্তা করে না চিন্তা করে গরু লেন জুনো গিয়া কিলা তোর গুরু মেরে আজ বাড়ি খাওয়া লাগবে আজ তার লগে একটা শেষ মাত মাতা লাগবে ওই ভাই স্যার শেষ মাথায় তাড়াতাড়ি আয় আজ গুরু মিয়ার লগে একটা ফাইনাল করিলাম ওই ফাইনাল তো করিলেও ভালো চাচা হয় ঝামেলায় লোক ছাড়েন না যত আগে ফাইনাল হইব তত ভালো আরে বাবা ওই ওলি মিয়া খারাপ কই যাও আতরালি রে লইয়া বুরু মিয়ার বাড়ি যাইরাম বুরু মিয়ার ফুড়ি আতরালির লগে বিয়ার মাত মারতাম যাইরাম এরে ও লিজাসা মুক্কান বহন করো বুরু মিয়ার বুড়ি মায়েরুনের লগে আমার বিয়ার মাত চলে আমি মায়েরুনরে বিয়া করমু তুমি আতরালির লগে বিয়ার মাত মাত বাই কিলা বুঝলাম না চাচা যার ফুড়ি তাই না সিদ্ধান্ত দিতা কিন্তু মনুয়ে দিকে সিদ্ধান্ত দিলা ঘটনা কিতা ওই ওই সিদ্ধান্ত হইল গিয়া আমার ফুড়ি আমি বিয়া দিমু আতরালির গেছে ও বুড়ো মিয়া তুমি একটা গরু পাইকার তুমি কমরুদ্দিনের কথা অমান্য করো কিনা কথা হইল গিয়া মানুষের যে মানুষ মন করেন না তার লগে বুড়ো মিয়া কুটুমিতা করেন না কিতা মাতো বুঝিয়া মাত্রায়নি আমার বাইর মুখে মুখে মাতো গরমও আর দরকার নাই কি চাচাই যেখান কইছুন আসল কথাও কইছুন সঠিক কথাও কইছুন মানুষরে যে মানুষ মনে করে না তারা নিজের চেয়ার রাখান একবার আয়নাত গিয়া দেখা দরকার আতরালি কারে বুঝাই দেয় তুমি ইটা বুঝাই লাভ হইতো না আমার ফুড়ি তোমারটা নুবিয়া দিমু আও আমার লগে আও আতরালি এই বুড়ো মিয়া এই বুড়ো মিয়া আমরা কিন্তু ঠিক করে না এই বুড়ো মিয়া দেখলেন কত বড় সাহস কমরুদ্দিন রে অমান্য করে অসম্মান করিয়া বেজ্জত করে যার গিয়া এই আতরালি আমি দেখা দিব রে তুই কি লা বুড়ো মিয়ার বুড়ি বিয়া করস আমিও দেখা দিব আমার নাম কমরুদ্দিন ভাই সাহেব ইলো হইতো না মনু মিয়ার খের দেখানি লাগতো